পশুর কোরবানি করার ক্ষেত্রে একজন ধনী মানুষ পশু কিনছে, আর একজন গরিব মানুষের উপর তো কোরবানি ওয়াজিব না। খুব মন দিয়ে শোনেন, ধনী মানুষ পশু কিনছে, কেনার পর চুরি হয়ে গেছে, হারায় গেছে। ধনী মানুষ পশু কিনছে, কেনার পর চুরি হয়ে গেছে, হারায় গেছে। তো মাশাআল্লাহ তিনি আরেকটা কিনবেন, বাস কেনার পর এখন কিছুদিন পরে হারানো পশুটা ফিরে আসছে, চোরে দিয়ে গেছে বা কোনোভাবে ফিরে আসছে। এটা কিনছেন, হারায় গেছে, চুরি হয়ে গেছে। কিছুদিন পর চুরিকৃত পশুটা ফিরে আসছে, আবার এদিক দিয়ে আরেকটা কিনছেন, এখন পশু হইল কয়টা? দুইটা। এক্ষেত্রে আপনার ইচ্ছা, আপনি যেটা মন চায় এটা কোরবানি দিবেন, দুইটার একটা কোরবানি দিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু গরিব মানুষ, ওনার উপর কোরবানি ওয়াজিব ছিল না, উনি কিনছে। বলেন উনি কি করছে? কিনছে। এখন উনি কেনার পর ওনার পশুটা চুরি হয়ে গেছে, তার উপর আর কোরবানি ওয়াজিব না, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যেহেতু তার উপর এটা চাপাচাপি করা হবে না। তো তিনি কিনছিলেন, কেনার পর এটা হারায় গেছে, এখন উনি কি করছে? আরেকটা কিনছে। ওনার উপর ওয়াজিব ছিল না, কিন্তু আরেকটা কিনছে। প্রথমটাই কিনা ওনার জরুরি ছিল না, কিন্তু প্রথমটা কিনছে। কেনার পর চুরি হইল, চুরি হওয়ার পর উনি আরেকটা কিনছে, আরেকটা কেনার পর চুরিকৃত পশুটা ফিরে আসছে। তাহলে ধনী মানুষের পশু ছিল, পশু হয়ে গেল দুইটা, একটা দিলে হয়ে যায়। গরিব মানুষ যেটা প্রথমে কোরবানির নিয়তে কিনছে, এটা হারিয়ে যাওয়ার পর তিনি নিজে থেকে আরেকটা কিনছে, কেনার পর হারানো পশুটা ফিরে আসছে। এখন হইল কটা পশু? দুটোটা কোরবানি করতে হবে। আপনি কে কইছে প্রথমটা ইয়া করে? আপনি তো দুটোটাই ওয়াজিব। আল্লাহ জানে, বুঝছেন নি? আচ্ছা, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। দুটোটা কোরবানি করা ওয়াজিব, কারণ ওনার উপর তো ছিল না বাধ্যবাধকতা। উনি প্রথমটাও বাধ্য ছিল না, কিনছে। দ্বিতীয়টাও উনি বাধ্য ছিলেন না, এরপরেও কিনছে। আবার প্রথমটা ফিরে আসছে, তো দুইটা আসছে, কি হয়েছে? তুমি দুটোটাই দিবা। এটাই ইসলামী শরীয়ত, বুঝতে হবে। পশুর গুণাগুণ খুব মন দিয়ে শুনবো আমরা। আল্লাহ আল্লাহ। ওট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ। বলেন ওট, বলেন সবাই ওট। গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো দ্বারা কোরবানি করা কি আছে? জায়েজ আছে। গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু, বলেন তো আমার সাথে, গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু। বলেন যেমন হরিণ, বন্য গরু, এগুলো দ্বারা কোরবানি জায়েজ নেই। গৃহপালিত পশু ছাড়া, যেমন হরিণ, বন্য গরু ইত্যাদি, এগুলো দ্বারা কোরবানি দেওয়া কি নাই? জায়েজ নাই। আল্লাহ। এখন কথা হলো কোরবানির ক্ষেত্রে নারী পুরুষ, নারী পুরুষ মানে গরু, গাবি, ছাগল, খাসি, যেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ, সেটা নর হোক নারী হোক, সেটা নর হোক নারী হোক, যেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ, এটা নর হোক নারী হোক, এটা দ্বারা কোরবানি করা জায়েজ। বলেন তো আপনারা, যেই পশু, এটা গরু হোক, তো গরুর মধ্যে এটা নর নারী দুটোটা দ্বারা কোরবানি করা কি আছে? ছাগলের মধ্যে আপনার বকরি, খাসি, উভয়টা দ্বারা কোরবানি করা জায়েজ আছে। তাহলে এই ক্ষেত্রে আপনার ওই নারী পুরুষ ওই কথা বলা বা এগুলা করা, এগুলো কোনো সমস্যা নেই, জায়েজ আছে। এখন ওট, ওটের কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। বলেন ওট কমপক্ষে কয় বছর বয়স হবে? 5 বছর বয়স হতে হবে। গরু, মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে আমাদের বাংলাদেশে। বলেন গরু, মহিষ কমপক্ষে কয় বছর? 2 বছর। ছাগল, ভেড়া কমপক্ষে 1 বছর হতে হবে। ওট কয় বছর? গরু কয় বছর? মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর কমপক্ষে হতে হবে। ভেড়া, দুম্বা যদি 1 বছরের কম হয়, ভেড়া, দুম্বা যদি 1 বছরের কম হয়, কিন্তু দেখতে এমন হৃষ্টপুষ্ট মনে হয়, যেটারে দেখলে 1 বছরের মতো মনে হয়। ভেড়া, দুম্বা 1 বছরের কম বয়স, কিন্তু দেখতে মনে হয় 1 বছরের মতো, হৃষ্টপুষ্ট। কথা বুঝছেন নি? আচ্ছা, আগে আবার বলেন, ভেড়া, দুম্বা, ছাগল সাধারণত নিয়ম কয় বছর হওয়া? তো ভেড়া, দুম্বা এগুলা যদি এমন হয় 1 বছরের কম, দেখতে হৃষ্টপুষ্ট মনে হয় 1 বছরের মতো, এটার দ্বারাও কোরবানি করা জায়েজ আছে। বলেন এটার দ্বারা কোরবানি করা কি আছে? তবে কমপক্ষে 6 মাসের বেশি হতে হবে। এর মানে এই না 4 মাস বয়স দেখতে 1 বছর, এরকম না, কমপক্ষে 6 এর বেশি হতে হবে। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। কিছু কিছু বিষয় আপনারা, এগুলা যদিও আপনারা এখান থেকে বলতেছি, কিন্তু আপনারা এগুলা মন দিয়ে যদি শোনেন, আশা করি কথাগুলা মনে থাকবে। আপনাদেরকে একটু আগের থেকে জিজ্ঞাসা, বলেন তো, ধনী মানুষ একটা গরু কেনার পর হারায় গেছে,
আরেকটা ফিরে আসছে, এখন সে কয়টা কোরবানি দিবে? গরিব মানুষ একটা কিনছে, কেনার পর চুরি হয়েছে, আবার আরেকটা কিনছে, কেনার পর আরেকটা ফিরে আইছে, দুইটা। এখন কয়টা দিবে কোরবানি? দুইটা। তো মাশাআল্লাহ, এগুলো মনে থাকবে না ইনশাআল্লাহ? ওট কয় বছর? গরু, মহিষ, মহিষ কয় বছর? 2 বছর। কোরবানি কয় তারিখে? 10, 11, 12 সূর্যাস্ত আগ পর্যন্ত। 12 তারিখ সূর্যাস্তের রাতে কোরবানি দেওয়া জায়েজ নি? উত্তম কখন? দিনে দেওয়া। আচ্ছা, কথাগুলো মনে রাখবেন। এক পশুতে শরীকের সংখ্যা, শরীকে কোরবানি দিন আমরা, শরীকে কোরবানি। ছাগল, ভেড়া, দুম্বা, এগুলা কয়জনে জানি হবে? একবার সবাই জানি আমরা। ছাগল, ভেড়া, দুম্বা কয়জনে? একজনে, বাস, এটা তো আমরা সবাই জানি। ওট, গরু, এগুলা 7 জনে দেওয়া যাবে। কয়জনে দেওয়া যাবে? 2 জনে দেওয়া যাবে, 3 জনে দেওয়া যাবে, 4 জনে দেওয়া যাবে, 5 জনে দেওয়া যাবে, 6 জনে দেওয়া যাবে, 7 জনে দেওয়া যাবে। আর বলছি, ওট, গরু 2 জনে দেওয়া যাবে, 3 জনে দেওয়া যাবে, 4 জনে দেওয়া যাবে, 5 জনে দেওয়া যাবে, 6 জনে দেওয়া যাবে, 7 জনে দেওয়া যাবে। শরীকানা কোরবানি এটা দেওয়া জায়েজ আছে আপনার। এক্ষেত্রে আমরা তিরমিজির 1502 নম্বর হাদিসটা মনে রাখতে পারি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, নাহান্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোরবানি করেছি। ইয়াউমাল হুদাইবিয়া, আমাল হুদাইবিয়া, হুদাইবিয়া যুদ্ধের সময়। আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন, ওট করেছি 7 জনের পক্ষ থেকে, গরুও করেছি 7 জনের পক্ষ থেকে। ওট করেছি 7 জনের পক্ষ থেকে, গরুও করেছি 7 জনের পক্ষ থেকে। আচ্ছা, 7 জন মিলে যদি কোরবানি করে, এক্ষেত্রে অংশ বন্টন কিভাবে হবে? 7 জনে করুক, 5 জনে করুক, 3 জনে করুক, অংশ বন্টন সমান সমান হবে। বলেন অংশ বন্টন? হ্যাঁ, এক্ষেত্রে আপনারা তো জানেনই। কেউ যদি মনে করেন 50,000 টাকার একটা কোরবানি গরু, একজন দিছে 20,000, একজন দিছে 20,000, আরেকজন দিছে 20,000, হলো কত? 40। আরেকজন দিছে 10,000, কত হলো? তাহলে ভাগ তো অবশ্যই আপনার প্রথমে 5 ভাগ সমান সমান করবেন। 5 ভাগ সমান সমান কইরা একজনে পাবে 2 ভাগ, আরেকজনে পাবে 2 ভাগ, আরেকজনে পাবে 1 ভাগ। সুন্দরভাবে করলে তখন আপনার ওই কোথাও হাড্ডি বেশি গেল বা কম গেল, এই অস্বসাটা ভিতরে কাজ করবে না। প্রথম কথা যে একজনে 20,000 দিল, আরেকজন 20,000, তো 20,000 ওয়ালা 2 ভাগ, আরেক 20,000 ওয়ালা 2 ভাগ, আর 10,000 ওয়ালা 1 ভাগ। কথার কথা আপনার। এখন আপনি মনে করেন এই 5 ভাগ বন্টন করলেন, করার পর 2 ভাগ নিবে একজন, আর 2 ভাগ নিবে আরেকজন, গেল 4 ভাগ, আরেক ভাগ নিবে আরেকজন, গেল 5 ভাগ। ব্যাস। কোরবানির পশু জবাই করার পর আপনি চাইলে 3 ভাগ করতে পারেন। 1 ভাগ গরিবরে দিলেন, 1 ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে দিলেন। এক্ষেত্রে একটা মাসালা, এই মাসালাটা হলো, আচ্ছা এটা বলবো না, এটা বললে পরে আবার আপনারা কৃপণতা করবেন। কি করবেন? কৃপণতা। এটা দরকার নেই, ঠিক আছে, মাথায় আসছিল, দরকার নেই। হ্যাঁ, বন্টন করেন, বন্টন করেন, গরিবরেও দিয়েন, প্রতিবেশীদেরকেও দিয়েন। বাস, এটাই রাখেন। বন্টন করেন, প্রতিবেশীদেরকে দিয়েন, সবাইরে দিয়েন। হ্যাঁ, ঠিক আছে, দিবেন। হ্যাঁ, কি কয়? অনেক কয় বুঝছি বুঝছি, কি বুঝছি কে জানে। হ্যাঁ, কি বুঝছে? আচ্ছা আচ্ছা। নিয়ত, কোন অংশীদারের নিয়তে যদি উল্টা পাল্টা থাকে, কোন অংশীদারের নিয়তে যদি উল্টা পাল্টা থাকে, তিনি যদি নিয়ত করে আমার নিয়ত শুধুমাত্রই গোস্ত খাওয়া, আল্লাহরে খুশি করার উদ্দেশ্য এই নিয়ত যদি না থাকে, তাহলে তার কোরবানি সহি হবে না। তার কোরবানি কি হবে না? সহি হবে না। এই ব্যক্তিকে অংশীদার যদি আমরা বানাই, শরীকদের কারো কোরবানি সহি হবে না। কোন ব্যক্তির নিয়ত গলত, শুধু গোস্ত খাওয়ার নিয়ত, তিনি একা কোরবানি দিলেও কোরবানি হবে না। তারে যদি শরীক বানাই, শরীকদের কারো কোরবানি হবে না। আল্লাহ এই জাতীয় শরীক থেকে বাঁচার তৌফিক দান করেন।